আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাসায় বা বাসার ছাদে কয়েক ধরনের ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, যেমন গায়ে হলুদের অনুষ্ঠান, আক্তের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি। এসব অনুষ্ঠানে এখনকার সময়ে খুব ট্রেন্ডিং একটি আইটেম হচ্ছে সবজি বা ভেজিটেবলস। এই আইটেমটি সাধারণত চাইনিজ ভেজিটেবলস থেকে একটু ডিফারেন্ট হয়ে থাকে। তাই আজকে আপনাদের সাথে 35 থেকে 40 জনের জন্য ঘরোয়া আয়োজনে ভেজিটেবলস রান্নার রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের কাজে আসবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। আজকে সবজি রান্না করার জন্য এখানে গাজর, পেঁপে, আলু, পেঁয়াজ পাতা নেওয়া হয়েছে। সবজিগুলো চিকন করে কেটে নেওয়া হয়েছে। এখানে প্রায় 2 কেজির মতো পেঁপে, 1 কেজির মতো গাজর, হাফ কেজির মতো আলু এবং 350 গ্রামের মতো পেঁয়াজ পাতা নেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে সবজিগুলো প্রায় 70% মতো সিদ্ধ করে নেওয়া হবে। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন পানি ঝরিয়ে সবজিগুলো এক সাইডে রেখে দিব। তারপর পাতিলে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন গরম মশলা অ্যাড করা হবে। প্রথমে 5টির মতো তেজপাতা দেওয়া হয়েছে। তারপর 4-5টি এলাচ, 6টির মতো ছোট ছোট দারচিনি দেওয়া হয়েছে। যেহেতু এখানে মরিচের গুঁড়া ব্যবহার করা হবে না, তাই স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে। তারপর পেঁয়াজ বাটাও অ্যাড করা হয়েছে। এখন এগুলো প্রায় 3-4 মিনিটের মতো ভাজতে হবে। 3-4 মিনিট পর স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে। এরপর পোস্তর দানা, জয়ফল, জয়ত্রী আর বাদাম দিয়ে একটি তৈরি করা পেস্ট দেওয়া হয়েছে, যার ক্লিপটা নেওয়া হয়নি। তারপর অল্প একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে হাড় সহ মুরগির মাংসগুলো ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া হয়েছে। মশলাগুলো কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো 3-4 মিনিটের মতো মশলার সাথে মাংসগুলো কষাতে হবে। 4 মিনিট পর স্বাদ মতো চিনি, গরুর দুধ দেওয়া হচ্ছে। তারপর 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দেওয়া হয়েছে। তারপর 1 টিস্পুনের মতো ভিনেগার, 1 টিস্পুনের মতো সয়া সস দেওয়া হয়েছে। মশলা মিক্স করা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিব। এখন সবজিগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর লো হিটে মশলার সাথে সবজিগুলো 8 মিনিটের মতো কষাতে হবে। 8 মিনিট পর 2 কাপের মতো পানি এবং 1/4 কাপের মতো গরুর দুধ দেওয়া হচ্ছে। তারপর আবারও ঢেকে 10 মিনিটের জন্য রান্না করতে হবে। 10 মিনিট পর কয়েকটা কাঁচামরিচ ও ক্যাপসিকাম দেওয়া হয়েছে। সবকিছু ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর খুব অল্প পরিমাণে জিরা গুঁড়া দেওয়া হচ্ছে। 2 টিস্পুনের মতো টেস্টিং সল্ট অ্যাড করা হচ্ছে। তারপর সবকিছু ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। এখানে একটি গ্লাসে পানি নিয়ে প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নেওয়া হচ্ছে। তারপর চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। এরপর এই কর্নফ্লাওয়ার মিশ্রণটি সবজির মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে। তারপর সবকিছু আবারও ভালো করে নেড়ে মিক্স করে দেওয়া হচ্ছে। এরপর ঢেকে 4 মিনিটের মতো রান্না করতে হবে। এর মধ্যে ক্যাপসিকামগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 4 মিনিট পর 2 প্যাকেটের মতো ম্যাজিক মশলা দিয়ে দেওয়া হচ্ছে। তারপর আবারও সবকিছু নেড়ে মিক্স করে দেওয়া হচ্ছে। দেখুন ভেজিটেবলসের গ্রেভি কিন্তু খুব ভালোভাবে ঘন হয়ে এসেছে। সব শেষে এখন 2 চামচের মতো ঘি দেওয়া হচ্ছে। তারপর সবকিছু নেড়ে আবারও ভালো করে মিক্স করে দেওয়া হচ্ছে। আমাদের সবজি রান্না করা শেষ। এভাবে ঘরোয়া আয়োজনে 35 থেকে 40 জনের জন্য আপনারা খুব সহজেই ভেজিটেবলস রান্না করে ফেলতে পারবেন। এই ভেজিটেবলস রান্নাটি খুবই সুস্বাদু হয়েছে।
যারা খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে। আপনারা আপনাদের বাসার অনুষ্ঠানে এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।